বিশ্ববাজারের যুদ্ধ পরিস্থিতিতে এলপিজি এবং পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি এবং অকাল হওয়ার সম্ভাবনায় মাথায় হাত পর্যটন কেন্দ্রের হোটেল মালিকদের। ঠিক তেমনই রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকত নগরী দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর হোটেল মালিকদের দাবি, গত কয়েকদিন ধরে এলপিজি এবং পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, অকাল হওয়ার খবর ছড়িয়ে পড়তে সমুদ্র সৈকত নগরীতে পর্যটকদের সংখ্যা কিছুটা হলেও কমেছে। এর ফলে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে চলেছেন হোটেল ব্যবসায়ীরা। তাদের দাবি, এলপিজি গ্যাসের এজেন্টরা তারা হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে জানিয়ে দিয়েছে তেমন পরিপূর্ণভাবে গ্যাসের সিলিন্ডার পাওয়া নাও যেতে পারে। সেই আশঙ্কায় ভুগছে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে খাবারের হোটেল ব্যবসায়ীরা। নাম? আমার নাম অশোক চন্দ্র। আপনি হোটেল ব্যবসায়ী? আমি হোটেল ব্যবসায়ী এবং না, নিউ দীঘা হোটেল অনার্স অ্যাসোসিয়েশন আছে, তার সম্পাদক আমি। বলছি এই যে দেখা গেল যুদ্ধকালীন অবস্থায় এলপিজি এবং পেট্রোপণ্যের যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, কিছুটা হলেও আবার আকালের পরিস্থিতি তৈরি হচ্ছে। যেসব পর্যটকরা আপনাদের হোটেলে আসতো বা দীঘাতে যারা আসছে, তাদের কোথাও হলো মানে কোথাও কি একটু খাবার দাবারের বা পাতে আর্থিক টান বা আপনাদের ক্ষেত্রে দাম বাড়ানোর ক্ষেত্রে কি কোনো পরিকল্পনা রয়েছে? দেখুন, আমরা জানি জ্বালানির দাম বাড়লো মানে সমস্ত জিনিসের দাম বাড়বে। এদিকে গত 4-5 দিন ধরে আমরা যারা ব্যবসায়ী, দীঘা হোটেল ব্যবসায়ী বলুন, যে কোনো ব্যবসায়ী আর কি, আমরা গ্যাস পাচ্ছি না। যদি আমরা গ্যাসটা না পাই, সেক্ষেত্রে কি হবে? আমরা যে রেস্টুরেন্ট বলুন, হোটেলে যে কোনো জায়গায় রান্না বান্না করতে গেলে গ্যাসের প্রয়োজন। কিন্তু গ্যাস যদি না হয়, তাহলে কি হবে? আমরা এই যে ট্যুরিস্ট যে আসছে, মার্চ মাসে এমনি পরীক্ষা শেষ হয়েছে, ট্যুরিস্ট অনেকটা ঢল নামার কথা, কিন্তু এই আমরা দেখছি 3-4 দিন ধরে ট্যুরিস্টেরও সেরকম কোনো আনাগোনা বেশি দীঘায় নেই। আমরা তো শঙ্কিত আর কি, গ্যাস না থাকলে আমরা রান্না বান্না করে কি করে খাওয়াবো? সমস্ত হোটেল মালিক ফোন করছে আমাদেরকে। আমরা যারা যারা আমাদের এজেন্ট গ্যাস দিত, তাদের সঙ্গে যোগাযোগ প্রায় রেখেছি, কিন্তু তারা গ্যাসটা দিতে পারবে না বলে দিয়েছে। আর যদি আমরা পাই গ্যাস, তাহলে দাম বাড়বে। আপনি জানেন, খবরে আমরা যা দেখছি, অ্যাজমা জারি হয়েছে আমাদের, গ্যাসের দাম অনেকটা বাড়বে। যদি গ্যাসের দাম বাড়ে, তাহলে কি হবে? আমরা যে এটা ধরুন একটা মিলের দাম, মাটন মিল আমরা 350 টাকা নিতাম, সেক্ষেত্রে আমরা 350 টাকা বিক্রি করতে পারবো না। তাহলে কি হবে? যদি আমরা সেটা 450 টাকা করি, ট্যুরিস্ট কিন্তু আর খাবে না। তাকে হোটেল ভাড়া দিতে হবে, তাকে দেখুন হোটেল ভাড়া দিতে হবে, তারপরে তার যাতায়াতের যে খরচ বাড়বে। সেই কারণে আমার মনে হয়েছে ট্যুরিস্টও অনেকটা কমে গেছে এই কদিনে। আপনি যদি দীঘায় ঘোরেন, অনেক ট্যুরিস্ট বাসও আসছে না। সেই ক্ষেত্রে হোটেল ব্যবসায়ীরা খুব আতঙ্কে আছে। যদি কেউ যদি 3 দিনের কেউ প্যাকেজ ধরুন নিত, সেটা কি কমছে? প্যাকেজ আমরা 2-3 দিন নিতাম, সেটা তো করাই যাচ্ছে না। আজকে আমার এই এখনই গ্যাসের আমাদেরকে যারা গ্যাস সাপ্লাই দেয়, ভুবনদাকে আমি ফোন করলাম যে কি গ্যাসটা পাবো কি পাবো না। বলে গ্যাস কিন্তু পাওয়া খুব কঠিন ব্যাপার, আপনি যদি পারেন তো ডোমেস্টিক যেগুলো আছে ম্যানেজ করুন, আমাদের পক্ষে গ্যাস দেওয়ার সম্ভব নয়। তাহলে হোটেল ব্যবসা কোন জায়গায় দাঁড়াবে এখানে? ডোমেস্টিক গ্যাসও তো আপনি এখানে ব্যবহার করতে না, পারবেন ব্যবহার করতে পারবো না তো। আমি তখন বললাম ডোমেস্টিক তো আমরা পারবো না দীঘায়, আমরা যারা হোটেল মালিক ব্যবহার করতে। তাহলে আমাদের রান্না বান্না টোটালি কদিন চালাবেন? আমার যা গ্যাস আছে এই দুপুর পর্যন্ত চলবে। মানে এমনি আমার তো স্টাফ 44 জন আছে, তাদের তো খেতে দিতে হবে। যদি পর্যটকের সংখ্যা যদি আস্তে আস্তে করে যদি অমিল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখুন, হোটেল হোটেল মেনটেন্যান্স, বেতন পরিকাঠামো, এগুলো মেনটেন কি করে হয়? এগুলো তো বিপর্যয় চলে আসবে হোটেল ব্যবসায়ীদের পক্ষে, মাথায় হাত হোটেল মালিকদের দাঁড়াবে। ধরুন দীঘায় যতগুলো হোটেল আছে, আমার নিউ দীঘা আমার ক্ষেত্রে বলি, প্রায় কাছাকাছি 600 হোটেল আছে। 600 হোটেলে আমার যতটুকু জানা প্রায় 400-450 যে হোটেল আছে লোন নিয়েই করেছে। আমিও
তার ভিতরে একজন, কিন্তু আমার 44 জন স্টাফ, আমি গড়ে যদি 10,000 ধরি, 4,40,000 টাকা স্যালারিটা কোত্থেকে দিব? টুরিস্ট যদি না আসে, ব্যাংকের কিস্তিটা কি করে দিব টুরিস্ট যদি না আসে? বলছি তাহলে কি 2019-এর করোনার বিকল্প এলপিজিতে কিছুটা হলেও তো সেই একই সমস্যার সম্মুখীন হচ্ছেন? প্রায় তো একই হবে। আমার তো করোনাকালীন মোটামুটি টুকটাক ব্যবসা হয়েছিল। আমরা তো এই কদিন দেখছি, ধরুন অ্যাভারেজে আমরা 20টা 25টা আমার কাস্টমার থাকতো। আজকে আমি ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, হলো আমার 4টে রুম আছে। আচ্ছা, বাস অনেক, কালকে বাস মালিকদের নিয়ে মিটিং এখানে হচ্ছিল আর কি। বাসে অনেক বাস বসে আছে, আমিও একজন বাস মালিক। আমার বাস আজকে 2টো বাস বসে আছে, একটা দিয়ে ছেড়েছে। সব দিকেই ঘাটতি। সব দিকে ঘাটতি, সব দিকে ঘাটতি পড়বে। দীঘা দেখুন, দেখতে থাকুন, এরকম যদি গ্যাস না পাওয়া যায়, লোকে টুরিস্ট তো খেতে পাবে না এখানে। ডোমেস্টিক তো আপনার ঘরে ব্যবহার করবে। সেখানে কিছুটা হলেও তো ঘাটতি দেখা দিচ্ছে আবার। হ্যাঁ, সেক্ষেত্রেও ঘাটতি দেখা দিচ্ছে। আপনার নাম? আমার নাম মিঠুন কর্মকার। আপনি কোথা থেকে এসেছেন? কল্যাণী থেকে এসেছি। মানে পর্যটক হিসেবে হ্যাঁ, বেড়াতে এসেছেন? পর্যটক হিসেবে বেড়াতে বলছি এসেছি। এখন যেটা দেখতে পাচ্ছি আমরা যে যে এলপিজি অর্থাৎ পেট্রোলিয়াম হুম। দ্রব্যের যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে বা আকাল এক প্রকার হতেই পারে, হ্যাঁ, ভালো একটা তো সংকট এটা দেখা আশঙ্কা দিচ্ছে। করা যাচ্ছে। সেক্ষেত্রে পর্যটন কেন্দ্র বা বাড়ির যে খরচ তো বাড়লো, এই পর্যটন কেন্দ্রে যেসব জায়গায় দেখা যাচ্ছে একটা থালির দাম ছিল 200 টাকা, হ্যাঁ। সেটা তো বাড়বে বলে হোটেল পক্ষ জানাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে গ্যাসের কোথাও কি প্রবলেম। পর্যটকদের আপনাদের খরচ মানে পকেটে টান পড়লো? হ্যাঁ, গ্যাসের প্রবলেম থেকে হোটেল কর্তৃপক্ষ বাড়াতেই পারে, এবং সেটা বাড়লে আমাদেরও পর্যটক হিসেবে আমাদের পকেটেও টান পড়বে। সেই হিসেবে আমাদের পর্যটক এখন যে কোথাও যাব, খুব ভেবেচিন্তে পা দিতে হবে। মানে কোথাও যদি 2 দিন থাকার প্ল্যান হ্যাঁ, সেটাকে একদিন করতে হবে। খুব ভেবেচিন্তে পা বাড়াতে হবে এখন। ভবিষ্যতে যে এখন যা দেখছি, গ্যাসের যে সংকট হচ্ছে, বিভিন্ন জায়গায় নিউজ পড়ছি, ওর থেকে বোঝা যাচ্ছে ভবিষ্যতে আরো করুণ অবস্থা হওয়ার চান্স আছে। এ নিয়ে মানে আমরা শঙ্কিত। মানে এখন বাইরে বেরাতে হলেও দুবার ভাবতে হ্যাঁ, হবে হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। যে বেড়ানোটা থেকে এখন ঘরে থাকাটা হ্যাঁ, অবশ্যই। খুব শঙ্কিত আমরা এই ব্যাপারটা, অনেক শঙ্কিত আছি। এই ব্যাপারে আমরা সরকারের কাছে সুষ্ঠু, যাতে যেভাবে ভালো হয়, যাতে ভারতবর্ষে আমরা বসবাস করি, ভারতবর্ষে যাতে মোটামুটি ভালো থাকতে পারি, সেই ব্যবস্থাটুকু ওনারা অবশ্যই করবেন, অবশ্যই করবেন, সেই বিশ্বাসও আমার আছে। যতটুকু সম্ভব উনি করবেনই। আপনার নামটা বলবো। আমার নাম মিঠুন কর্মকার। আপনার নাম? গৌতম কুমার দাস। বলছি আপনার এই দোকান থেকে তো কোন কোন জায়গায় গ্যাস সাপ্লাই দেন? মন্দারমণি, দীঘা, ওল্ড দীঘা, নিউ দীঘা, আর এই চত্বরে প্রায় সব জায়গায় আমাদের গ্যাস দেওয়া হয়, বেশিরভাগই আপনার কমার্শিয়াল। কমার্শিয়াল। বলছি এই যে গ্যাসের আকাল, আমরা হোটেল মালিকদের সঙ্গে কথা বললাম, যারা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা হোটেল রয়েছে, তারা বলছেন যে গ্যাস না পাওয়ার জন্য তাদের দোকান প্রায় বন্ধর পথে। হ্যাঁ, এই মুহূর্তে আপনারা সাপ্লাইয়ের ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা তো নিজেই তো গ্যাস পাচ্ছি না এখন। আমরা নিজেরাই যে হলদিয়া, আমাদের থেকে হলদিয়া প্ল্যান্ট থেকে আমাদের গ্যাস আসে, আমরা ওখান থেকে আমরা গ্যাস পাচ্ছি না। তো আমরা তো সাপ্লাই দিতে পারছি না, কোনো হোটেলেই সাপ্লাই দিতে পারছি না। এবার হোটেলওয়ালাও বলছে আমাদের তো এখন কিছু করার নেই, বললেও তো আমাদের এখন কিছু করার নেই, আমরা কোথা থেকে দিব? সাপ্লাই যদি আমাদের হলদিয়া না দেয়, আমরা তো সাপ্লাই দিতে পারছি না। বলছি আর একটা প্রশ্ন উঠছে, অনেকে বলছে যে দাম বাড়ার একটা ব্যাপার রয়েছে। হুম। সেটা কি দাম বাড়ার যেটা যেটা আসছে সেটা কি আপনাদের কাছে বাড়ছে? না, না, ওটা নাকি না? ওটা কোম্পানি থেকেই ফিক্সড করে যে দামটা হয়। ওটা আমাদের কাছে, যে আমরা যে ডিস্ট্রিবিউটর, আমাদের কাছে বাড়ে না। যদি উপর থেকে তারা বাড়ায়, আমাদের সেটা অফিসিয়াল রেট হয়, তখন দাম বাড়তে পারে। কিন্তু আমাদের কাছে যখনই বাড়ে তখনই খবর আসে। আগে থেকে কোনোদিন যে খবর আসে না যে আজকে দাম বেড়ে যাচ্ছে বা আজকে দাম কমে যাচ্ছে। বলছি এরকম কেউ আতঙ্কে কেউ আসছে না যে এই তো হোটেলওয়ালা তো আতঙ্ক হয়ে আছে, বলছে আমাকে এখনই গ্যাস ফেলে দিয়ে যাও, যা আছে বা যা খালি সিলিন্ডার আছে গ্যাস দাও। কিন্তু আমরা গ্যাস তো পাচ্ছি না, তাকে দিব কেমন করে? বলছে আমার কালকে গ্যাসের দাম বেড়ে যাবে, আজকে একটা দাম বাড়াচ্ছ, কালকে একটা দাম বাড়াচ্ছ, দাম তো বাড়ছে। শুধু শুধু যে আহ, হোটেল বা এটা নয়, কিন্তু সরকারি ক্ষেত্রে কি আপনারা কি দেন? মানে কোনো হাসপাতাল বা নার্সিং হোম এরকম রয়েছে, তো তাদেরও তো একটা রান্নার ব্যাপার আমাদের থাকে। কাছে যাদের কানেকশন আছে, যাদের কানেকশন তারাই নিচ্ছে, তারাই নিচ্ছে। তারাই নিচ্ছে। হ্যাঁ। তার বাইরে কেউ না, না। হ্যাঁ। বলছি এই যে যারা পাচ্ছেন না, মানে তাদের কি কোনো ক্ষোভ বিক্ষোভ আপনাদের প্রতি দেখাচ্ছে? হ্যাঁ, এখন তো মানে যারা পাচ্ছে না তারা এখন আমাদের কাছে আসছে যে আমাদেরকে দাও, গ্যাস দাও, আমি আপনাদের কাছ থেকে গ্যাস নিতে চাই, আমরা এখন থেকে নিব। যে এখন আমরা দিতেই তো পাচ্ছি না।
তারা তো একটা বিরক্ত প্রকাশ করছে আপনাদের উপর। বিরক্ততা প্রকাশ করছে, হোটেলওয়ালা আমাদের যা পারছে আমাদের বলছে, আর কিছু বলার নেই, শুনে নিতে হচ্ছে। আপনাদের কাছে স্টক যতক্ষণ থাকছে যতক্ষণ যতক্ষণ থাকছে ততক্ষণ চলবে, তার বাদে বাকি আর বলতে পারছি না। দাদা আপনার নাম? আমার সুদর্শন মন্ডল। বলছি এটা তো আপনার হাতের হোটেল। হ্যাঁ, বাতের কথা। বলছি এই যে এলপিজির যে দাম হ্যাঁ যেভাবে বাড়লো এবং কিছুটা হয়তো আকাল শুরু হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে রান্নার গ্যাসের দাম বাড়ার সাথে সাথে কি খাবারের দাম কি বাড়ছে? খাবারের দাম বাড়বে কিনা সেটা যতক্ষণ আমরা বাড়া রেটে পাচ্ছি না তখন বলবো, মালিক এলে সেটা নির্বাচন করবে। দাম তো বাড়ছে, সবাই জানে, পুরা দেশ জুড়ে তো বাড়বে এটা। বলছি পর্যটকদের সংখ্যা কেমন দেখছেন? এখন মোটামুটি ঠিকই আছে, তারপরে হয়তো দাম বাড়লে সেরকম পর্যটক কিরকম আসবে না, আর সেরকম আগে। এখন মাছ ভাত প্লেট কত নিচ্ছেন? আমাদের 120 টাকা রুই মাছ। 120 টাকা। যদি গ্যাসের মূল্য বৃদ্ধি হয় বা যদি আকাল হয়, সেখানে তো একটা দাম বৃদ্ধির একটা আশঙ্কা করা যেতেই পারে। তো সেটা আমরা এতটা কিছু বলতে পারবো না, এখন মালিকের ব্যাপার, আমরা তো কর্মচারী স্টাফ। কিন্তু প্রত্যেকদিন যেভাবে যারা কাস্টমার আসেন, সেভাবে কি 2-3 দিন ধরে কি আসছে নাকি কিছুটা হলেও না, এখন সেরকমই আছে, এখন কোনো প্রভাব পড়েনি। এখন প্রভাব পড়ে? না, এখন যতক্ষণ না অ্যাভেলেবল রেটটা বেড়ে যাচ্ছে। এখন যা গ্যাস আছে আর কতদিন চলবে আপনার? না, আমাদের রোজের গ্যাস রোজ আছে। কিন্তু এখন তো এই তো অলরেডি যারা এজেন্ট রয়েছে তারা তো কিছুটা হলেও হ্যাঁ, শুনিয়ে দিয়েছে যে বাড়িয়ে দিয়েছে, শুনিয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। তাও পাওয়া যাচ্ছে না, আজকে না বলে দিয়েছে গ্যাস দিতে পারবে না। তা হয়তো হোটেল বন্ধ হবে কি কি জানি। তাহলে বন্ধ হওয়া মানে তো কোথাও একটা বন্ধ হয়ে যেতেও পারে, সেটা তো কর্মচারীর উপরেও প্রভাব পড়বে কাজের। আর যদি যদি বেশি টাকা দিয়ে যদি গ্যাস কিনতে হয় তাহলে তো সে বেশি টাকা তো বলছে না, এখন পাওয়া যাচ্ছে না বলছে। এখন তো বেশি টাকা এরকম বলছে না যে গ্যাস পাওয়া যাচ্ছে না, না বলে দিয়েছে ডাইরেক্ট। সরকার ভাতা দেবে, ওই দাম বাড়বে না, কি হবে? ঠিকই আছে। আপনার নাম? দেবব্রত দাস, আপনি তো হোটেলে ওনার। বলছি গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এই যুদ্ধকালীন অবস্থায় যে এলপিজি বা পেট্রোপণ্যের যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে বা আবার আকালেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি হোটেল ব্যবসায়ী হয়ে এই পর্যটন কেন্দ্রের কি অবস্থা দেখছেন? বর্তমান তো সেই রকম অবস্থা কিছু আমরা বুঝে উঠতে পারছি না, কিন্তু সিজন অলরেডি দীঘা স্টার্টেড হয়ে গেছে। তো সেখানে আমাদের যে ধারণা, একটা প্রভাব তো নিশ্চয়ই পড়বে। তাতে কি হবে, খাদ্যপণ্যের বৃদ্ধি হবে, গ্যাস সিলিন্ডার পাবে না, লজের যে রেস্টুরেন্টগুলো আছে তার বৃদ্ধি হয়ে যাবে। তো সেই এর প্রভাব একটা তো আছেই, পড়বে তো অবশ্যই। এর প্রভাব তো, অর্থনৈতিক প্রভাব তো বিশালভাবে পড়বে, জিডিপি ফিডিপি তো সব ক্র্যাশ করে যাচ্ছে। যে আমরা এই যে যারা রাস্তার পাশে যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছে যে কারোর একদিনের গ্যাস রয়েছে, কার 2 দিন রয়েছে। আর গ্যাসের যারা এজেন্ট রয়েছে তারা কিছুটা হলেও তাদেরকে আশ্বাস দিতে পারেনি যে আগামী দিনে গ্যাস দিতে পারবে কিনা। সেক্ষেত্রে তাদের ব্যবসাও কিন্তু বন্ধ। তার মানে পর্যটন শিল্পে কিছুটা হলেও আর্থিক আঘাত। না না, আর্থিক আঘাত অবশ্যই মানে অবশ্যই হবে। সেখানে গ্যাস এতদিন থেকে স্টার্টেড হয়ে গেল, এরপরে হয়তো তেলের ক্রাইসিস হবে। তেল ক্রাইসিস হয়ে গেলে তো একদম পুরো অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে। তো সেখানে দীঘাও সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে। সব জায়গায় যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দীঘাটাও সমান পরিমাণে হবে। বলছি আমি যদি একটু পুরোনো প্রসঙ্গ টেনে আনি, 2019-এর কোভিড পরিস্থিতি, সেই সময় যেরকম পর্যটক শূন্য ছিল, কর্মসংস্থানের কিছুটা হলেও ছেদ পড়েছিল। সেক্ষেত্রে এখন কি মনে করেন যে যদি পর্যটকদের সংখ্যা যদি আনাগোনা হোটেলগুলোতে কমে যায়, সেক্ষেত্রে যে হোটেলে 10 জন কর্মী রয়েছে, 15 জন কর্মী রয়েছে, সেখানে তো বেতন কাঠামোতে কিছুটা হ্যাঁ, হলেও সবটাই ভেঙে পড়বে। এখানে যদি টুরিস্ট না আসে, এটা তো টুরিস্ট ওরিয়েন্টেড জায়গা, তো এখানে যদি টুরিস্ট না আসে তাহলে কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু এর মানে একটা অবস্থা খারাপ হবে, প্রভাব পড়বে। আমি প্রশ্ন করবো আপনি ওইদিকে। বলছি আপনি তো হোটেল ওনার। নমস্কার। বলছি আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যেভাবে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে, এলপিজির মূল্য বৃদ্ধি হয়েছে, হোটেল ব্যবসায়ী হিসেবে আপনি কি চোখে দেখছেন এই মুহূর্তে পর্যটকদের পরিস্থিতি কোন জায়গায়? মানে বর্তমান পরিস্থিতি যেটা, এটা তো শুধু ভারতবর্ষ বলে নয়, তো সারা বিশ্বের ক্ষেত্রেই পরিস্থিতি দাঁড়িয়েছে। ব্যাপারটা হচ্ছে, যুদ্ধকালীন পরিস্থিতি শুধু 2টি দেশ বা 3টি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সারা বিশ্বের সমস্ত দেশের সাথে এর রিলেশন বা রিলেটেড এই ব্যাপার। তো আমাদের ন্যাচারালি আমাদের দেশেও সেই সমস্যা হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ, তার জন্য গ্যাসের সমস্ত
পেট্রোলিয়াম জাত দ্রব্যগুলো এখানে ঠিকমতো আসতে পারছে না। গ্যাসের আমাদের যে গ্যাসের রান্না টান্না হয় সেই সমস্ত গ্যাসগুলো এখানে দাম তো বাড়ছেই। আমরা খবর নিচ্ছিলাম যে দাম এরপর থেকে বেড়ে যাবে, দুগুণ তিনগুণ হতে পারে। তো সেই হিসেবে আমাদের তো কস্টিংটা বাড়বে। শুধু কস্টিং বলতে গ্যাসের কস্টিংটা শুধু নয়, এর সাথে রিলেটেড সমস্ত জিনিসপত্রের আমাদের ধরুন এই আলুর ক্ষেত্রেও ট্রান্সপোর্টের মাধ্যমে আসে, পেঁয়াজ থেকে শুরু করে আনাজ থেকে শুরু করে সমস্ত মশলা সব কিছুই তো বাড়বে। তো এই বাড়লে ন্যাচারালি আমাদের কস্টিংও বাড়াতে হবে, মানে আমাদের ফুড সেলের যে রেটটাও বাড়াতে হবে। রেট বাড়লে এখন কাস্টমার সেটা বেয়ার করবে, কতটুকু তারা অ্যাফোর্ড করতে পারবে। ন্যাচারালি সমস্ত কিছু যদি বাড়তে থাকে কাস্টমার তো মুখ ফেরাবে। তো সেই জায়গায় আমরা তো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি। বলছি, আপনারা তো এর আগে বড় একটা পরিস্থিতি সামাল দিয়েছেন করোনা পিরিয়ড, কিন্তু তাতে এই এই অবস্থায় দেখা যাচ্ছে যে যদি এরকম পরিস্থিতি আবার তৈরি হয় সেক্ষেত্রে হোটেলে যেসব কর্মচারী যারা রয়েছে তাদের বেতন বা তাদের কর্মজীবনে কি কোথাও হলেও একটু ছেদ পড়বে? তো আমরা ন্যাচারালি কি হয়, মানে আমরা অন্তত আমাদের এই পৌষ পার্বণ বা পেঙ্গুইন হোটেল আমরা মেনটেন করি 10 তারিখের মধ্যে স্যালারি দেওয়া। তো কোভিডের সময় আমাদের হোটেল জাস্ট রান করেছিল, শুরু হয়েছিল। তো সেই সময় তো মানে কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হই। তখন আমরা কিছুটা মানে স্টাফদের স্যালারি পুরো না দিলেও 50% 60% আমরা দিয়েছিলাম, কারণ তখন পরিস্থিতি একদম মানে কঠিন পরিস্থিতি। তো সেই জায়গায় এখন যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, এখন ওই রকম পরিস্থিতি না হলেও মানে সব জায়গায় যদি কস্টিংটা আমাদের বাড়তে থাকে তো আমরা কি করব তখন, আর কাস্টমার মুখ ফেরাবে। তো সেই পরিস্থিতিতে আমাদের তো কিছু ভাবতে হবে। তো আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, যদি দেখা যায় সেই রকম কোনো পরিস্থিতি দাঁড়ায় যে দুগুণ তিনগুণ করে সব দাম বেড়ে যাচ্ছে, কাস্টমার আসছে না, এবার কিছু ভাবতে হবে তখন। বলছি, এই মার্চ মাস মানে তো আপনাদের ব্যবসার একদম পুরো পিক আওয়ার একদম পুরো। শুধু মার্চ মাস বলে নয়, এই সামার এই সময়টা পরীক্ষা শেষ হয়েছে, এই সময় পর্যটন সবচেয়ে বেশি আসে। দোল এই সমস্ত কিছু গেল, আবার সামনে ঈদ আসছে। এই পরিস্থিতি যদি হয়ে যায় আমরা কিন্তু তাকিয়ে বসে থাকি এই সময়টা, আর ঠিক সেই সময় যদি এইরকম যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় যার জন্য এইরকম দামপত্র বাড়ে, পেট্রোলিয়াম জাত দ্রব্যের যদি এই সমস্যা হয়, তো আমরা ন্যাচারালি একটা সমস্যার মধ্যে পড়ব। শুধু আমরা নয়, সমস্ত স্তরের ব্যবসায়ীরা কিন্তু সমস্যার মধ্যে পড়বে। আপনার নাম? আনন্দ কুমার দোলাই। আপনি এই হোটেলের? এই হোটেল পৌষ পার্বণের ইনচার্জ। আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং যুদ্ধক্ষেত্রে এলপিজির একটা বড় সমস্যা দেখা গেছে। আপনাদের এই হোটেলে তো বহু পর্যটকরা আসে, তাদের খাওয়া দাওয়া নিয়ে যে দাম বৃদ্ধি হতে পারে, এটা কি আশঙ্কা হচ্ছে? এটা তো একটা মারাত্মক ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ যেভাবে তেল বলুন গ্যাস বলুন ওই পাশ্চাত্য যুদ্ধের জন্য যেভাবে ওই খরমুজ প্রণালীতে আটকে থাকছে জাহাজগুলো, তাতে আমাদের প্রভাব প্রচুরভাবে পড়ছে। সেটা কীরকম, ধরুন কোনো একটা আমরা থালি বা বলুন মিল বলুন ওটা তো 200 টাকা করছিলাম, সে জায়গায় আমরা 200 টাকা আর পাচ্ছি না, বাড়াতে বাধ্য হচ্ছি। অপরদিকে ট্যুরিস্টরা যারা হয়তো একটা প্যাকেজ নিয়ে এসেছিল, মনে করুন 4 দিন থাকবে 2 দিন থাকবে, সেক্ষেত্রেও তাদের পকেটে মানি শর্ট, তারাও রিটার্ন যেতে বাধ্য হচ্ছে। তো আমরা একটা খুব সমস্যায় আছি। আমরা এই মার্চ মাস পিক আওয়ার একদম পুরো ভয়ঙ্করভাবে আমরা আছি, একবারে ধরে নিন জিরো। এবং সেই জায়গায় আমাদের মালিক পক্ষ, আমরা তো কর্মচারী, ওনারা একটা ডেটে টাকা দেন। মনে করুন আমি আমার হোটেলের কথা বলছি, আমরা 10 তারিখে প্রতি মাসে 10 তারিখে আমরা সবাই যা পাই যা পাই সেটা পেয়ে যাই, তিনি তার যেখান থেকে দেন। কিন্তু এইবারে যে পরিস্থিতি কী হবে সামনের দিকে, বাবুগো আমাদের মাথায় খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে। নেই তো, দেখছেন তো পুরো পার্টি। সকাল থেকে তো পর্যটকদের আনাগোনা থাকছে কম, এখন ভীষণ প্রত্যেকের মুখে একই কথা, যুদ্ধ, আসবো কী করে, এটা বাড়া সেটা বাড়া। মূল কথা হচ্ছে যদি জ্বালানির এই অবস্থা হয়, জ্বালানি গ্যাসের এই অবস্থায়, তেলের এই অবস্থা হয়, তো এটা তো আমাদের ভারতবর্ষের কিছু করার নেই। কেননা বহিঃশত্রুর ব্যাপার, ওদের পাশ্চাত্য দেশের ব্যাপার, ওরা ওখানে আটকে রেখেছে, তার জন্য এখানে আমরা বাধ্য হচ্ছি। বলছি, এক সময় যদি পিছিয়ে যাই কয়েক বছর, তাহলে করোনার সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেক্ষেত্রে আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাবো। হেন তেন প্রকারণের কোভিড থেকে শুরু করে
এনি প্রবলেম তিনি সলভ করেছেন। তবুও আমরা সংকটে পড়েছিলাম, তো আমাদের মালিক পক্ষ অনেক কষ্ট করে সেগুলোকে করেছেন, সেই সঙ্গে মালিককেও প্রণাম জানাই। বলছি এবারে তো শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, বাড়ির গ্যাসের তো চারিদিকে ব্যবসাটা বড় কথা নয়, বাড়িতেই হই হলো আরম্ভ হয়ে গেছে। গ্যাস বেড়ে গেল কি হবো, কাঠ কিনো, জ্বালানি কিনো, মানে আমরা বাধ্য, মানে কি করবো আমরা চিন্তায় পড়ে যাচ্ছি। বলছি এই যে যেটা বললেন আপনি যে গত মাসের পর্যন্ত আপনারা স্যালারি আমরা সঠিক টাইমে পেয়েছি, কিন্তু এই যে- সামনে মাসে যে সামনের দিনগুলোতে যে কি হবে এটা নিয়ে আমরা খুব মানে কি করব, কাকে কাটবো, কাকে ছাট করব, কাকে ছাটকাট করে কি করব, এটা তো প্রত্যেকের ব্যাপার আছে, সেটা আমরা সময় করে মালিকের সঙ্গে কথা বলবো। স্বাভাবিক ব্যবসা না চললে তো কি করে হবে, ব্যবসা না চলে তো বুঝতে পারছি। তার মানে যেসব পর্যটকরা আসবে তারা কিছুটা হলেও হ্যাঁ, তারা কাজ করে তাদেরকে কাটছাট করে করতে হচ্ছে, তারাও তো কাটছাট করছে। ধরুন আমি একটা রুম 500 টাকা দিয়েছিলাম, তারা এসে এই ব্যাপার আমাদের এই বাজেট কি করব, খেতে পাওয়া জ্বালানি আপনাদের খাবার দেওয়া বাধ্য হচ্ছি আমরা, তখন তারা 2 দিনের জায়গায় 1 দিন থেকে চলে যাচ্ছে। বলছি বুকিং কি কোনো ক্যান্সেল হচ্ছে? প্রায় হয়ে আসছে না, রেয়ার 10টা বুকিং করলে একটা আসছে। মানে আপনারা এর কি কোনো সুরাহা দেখতে পাচ্ছেন কোনো কিছু কোনো? সুরাহা বলতে দেখুন, এটা ইন্টারনেট যেটা আরম্ভ হয়েছে এটা তো আমাদের মানে ইয়ে নয়, বিশ্ব জুড়ে শুরু হয়ে গেছে। এবারে সেক্ষেত্রে রাষ্ট্র থেকে যে চিন্তা ভাবনা নেবে সেটা থেকে আমাদের উপর, কিন্তু আমরা রাজ্যের উপর কোনো ভরসা করতে পারছি না। আমরা পরিষ্কার কথা বলবো, রাজ্যের উপর, আর রাজ্যে বাবু আমার রাজ্য তো দেখছি থালাবাড়ি বাজাচ্ছে, কি করবো বলুন। সেখানে হরমুজ প্রণালীতে সেখানে ইরান বন্ধ করেছে, চীনকে হয়তো তারা পারমিশন দিচ্ছে, ইরান ইন্ডিয়াকে দেবে বলছে, তার কোনো না হয়ে, তার কোনো সুরা না হয় আমাদের রাজ্যে কি বলবো, আমরা তো সেই রাজ্যে বাস করি যে রাজ্যে, আর বলবো কি প্রণাম।